মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার আমাদেরকে তৌফিক দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী সৈয়দনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে আগে আলোচনা করব। মুসলিম, আবু দাউদ, ইবনে জারির সহ আরও অনেকেই হজরতে নু'মান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। নু'মান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের পাশে বসা ছিলাম। এমন সময় একজন সাহাবী বললেন যে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হাজিদেরকে পানি পান করানো ছাড়া অন্য কোনো আমল আমি করব না। আরেকজন সাহাবী বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাইতুল্লাহ শরীফ রক্ষণাবেক্ষণ করা ছাড়া অন্য কোনো আমল করব না। আরেকজন বললেন যে এই দুইটার চেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিয়ে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ইনদা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা রসুলের মিম্বরের পাশে হট্টগোল করবে না, কথা বলবে না। ওই দিনটি ছিল শুক্রবার। তিনি বললেন, নামাজ শেষে এই বিষয়ে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জেনে নিব। তাদের এই বিতর্কের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেন। আরেকটি শানে নুজুল হলো, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন এই আয়াত হযরতে আলী, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা যান, আপনি যদি হিজরত করে মদিনায় চলে আসতেন তাহলে কতই না ভালো হতো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার উত্তরে বললেন, আমরা কি হাজী সাহেবদেরকে পানি পান করানোর কাজে নিয়োজিত নই? আমরা কি বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত নই? তারা ঈমান, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান এবং হিজরতের চেয়েও হাজিদেরকে পানি পান করানো এবং বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করাকে উত্তম কাজ মনে করত। তাদের এই মতকে খণ্ডন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين যারা হাজীদেরকে পানি পান করায়, বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করে, তারা কি এটাকে ওই সমস্ত লোকদের আমলের মতো মনে করে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, পরকালের প্রতি ঈমান আনে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে? লা ইস্তাবুনা ইনদাল্লাহ, বলতেছে আল্লাহর নিকট তারা কিনা সমান নয়। বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করা এক কথা, যেটাকে আমরা মোতাওয়াল্লি বলে থাকি। মক্কার মুশরিকরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার চেয়েও, পরকালের প্রতি ঈমান আনয়ন করার চেয়েও, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও হাজীদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করাকে তারা উত্তম মনে করত, শ্রেষ্ঠ মনে করত। আমার আল্লাহ বলতেছেন, তোমরা যেটা মনে করতেছ এটা কষ্টিল কালো হবে না, কারণ তোমরা হইলা বেঈমান, তোমাদের ঈমান নাই। ঈমান যাদের নেই তাদের আমলের কোনো গুরুত্ব নেই, মূল্য নেই। তো এক মসজিদের মুতাওয়াল্লি কয়জন হতে পারে? মসজিদের মুতাওয়াল্লি কে হবে? মসজিদের জন্য যিনি জায়গা ওয়াকফ করেছেন, যার জায়গায় মসজিদ নির্মিত হয়েছে, তিনিই মসজিদের মুতাওয়াল্লি হবে। তিনি যদি না হন, তিনি অন্য কাউকে বানাতে পারেন। একটা মসজিদ, এই মসজিদ যাদের জায়গায় নির্মিত হয়েছে, যারা জায়গা ওয়াকফ করেছেন, দান করেছেন, তারা যদি হতে চান আলহামদুলিল্লাহ হতে পারেন, কোনো সমস্যা নেই। তারা যদি মনে করেন না আমরা মোতাওয়াল্লি হব না, অন্য কাউকে আমরা মোতাওয়াল্লি বানিয়ে দেই, তাহলে বানাইতে পারে, কোনো সমস্যা নেই। এখন এই কথার কথা, একটা মসজিদের জন্য আপনি অন্য জায়গায় দান করছেন, অন্য জায়গায় জমি দান করছেন, জায়গা দান করছেন, সেটা আপনি এক্সট্রা সওয়াব পেয়ে যাবেন। যে আপনি অন্য জায়গায় মসজিদের জন্য দান করছেন বিধায় আপনিও মুতাওয়াল্লি দাবি করবেন, এটা কোরআন হাদিসের ভিত্তিতে যায় না। তাহলে মুতাওয়াল্লি ওই ব্যক্তি হবে যার জায়গায়, যার ওয়াকফকৃত জায়গায় মসজিদ নির্মিত, ওই ব্যক্তি মুতাওয়াল্লি হবে। অথবা ওই ব্যক্তি যদি অন্য কাউকে নিয়োজিত করে, অন্য কাউকে মুতাওয়াল্লি বানায়, সেই হতে পারে। ঠিক মুতাওয়াল্লি হতে গিয়ে যদি মুতাওয়াল্লি কোনো কি করেন, দিনদার না হয়, ধার্মিক না হয়, নামাজি না হয়, তাহলে ওই মুতাওয়াল্লিকে বহিষ্কার করাও এলাকার মানুষের জন্য ওয়াজিব। একাধিক মুতাওয়াল্লি হলে কি সমস্যা হবে? এক মুতাওয়াল্লি বলবে যে শুক্রবারে মিটিং আছে, আরেকজন বলবে না শনিবারে। একজনে বলবে যে শুক্রবারে আসরের পরে, আরেকজন মুতাওয়াল্লি বলবে না শুক্রবারে মাগরিবের পরে মিটিং হবে। এক মুতাওয়াল্লি বলবে যে আমরা এই যোগ্যতা সম্পন্ন ইমাম নিয়োগ দেব, আরেকজন বলবে যে আমরা এরকম বেদাতি নিয়োগ দেব। এক মুতাওয়াল্লি বলবে যে আমরা এই কোয়ালিটির মুয়াজ্জিন নিয়োগ দেব, আরেকজন বলবে যে এই কোয়ালিটির মুয়াজ্জিন নিয়োগ দেব। এক মুতাওয়াল্লি বলবেন যে বেতন বাড়ানো হোক, আরেকজন বলবে বেতন না বাড়ানো যাবে না। এক মুতাওয়াল্লি বলবে যে ইমাম মুয়াজ্জিনের বেতন এত দিতে হবে, আরেকজন বলবেন এত দেওয়া যাবে না। তাহলে এই দুই মুতাওয়াল্লির মাঝে কি লাগবে? ঝগড়া সৃষ্টি হবে। মুফসি ইলাল মুনাজা, শরীয়তের বিধান। যেই জিনিসটা ঝগড়া সৃষ্টি করে ওই জিনিসটাকে বেঁচে থাকতে হবে। এর আগের আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ যারা পরিচালনা করবে, মসজিদ কমিটির গুণাবলী বর্ণনা করেছে।
আমার আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين. এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ যারা আবাদ করবে, মসজিদ কমিটির 5টা গুণ বর্ণনা করেছেন। এই 5টা গুণ যাদের মাঝে থাকবে তারাই মসজিদে আসবে, তারাই মসজিদ কমিটিতে আসবে। অন্য কোনো ব্যক্তি মসজিদ কমিটিতে আসা সমুচিত নয়। তারা আসলে মসজিদের জন্য খতরনাক হবে, ক্ষতির কারণ হবে, হিতে বিপরীত হবে। কারণ এই গুণাবলী যাদের মাঝে নেই, সে ইমামের মর্যাদা বুঝবে না, মুয়াজ্জিনের মর্যাদা বুঝবে না, খাদেমের মর্যাদা বুঝবে না। আজকে তো আমরা খাদেমকে মূল্যায়নই করি না। ইমাম মুয়াজ্জিনে যা এতটুকু করি, অল্প করি, কিন্তু খাদেমরে মনে করি যে মানে গোলাম। গোলামের চেয়ে আরও নিকৃষ্ট আচরণ আমরা খাদেমের সাথে করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক ব্যক্তি মসজিদ পরিষ্কার করতেন। রসুল প্রায় সময় এই ব্যক্তির খোঁজখবর নিতেন। সুবহানাল্লাহ। তো একদিন হঠাৎ রসুল ওই খাদেমকে দেখতে পাচ্ছেন না, জিজ্ঞাসা করলেন যে খাদেম কোথায়? তখন লোকেরা বলল তিনি ইন্তেকাল করেছেন, আমরা তাকে জানাজা দিয়ে কবরস্থ করে ফেলেছি। রসুল বললেন যে এটা কেমন ব্যাপার? সে মৃত্যুবরণ করলো, তোমরা আমাকে একটু জানালেও না, আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। রসুল তার কবরের পাশে গেছেন এবং সেখানে রসুল 2 রাকাত নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। তো খাদেমকে আমরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করি। ইমাম মুয়াজ্জিনকেও আমরা কি মনে করি? তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। ইমাম মুয়াজ্জিন তারা সুখে থাকুক, তারা ভালো থাকুক, তাদের বেতন একটু ভালো মানের হয়, এটা এলাকাবাসী চায় না। যে কেন ইমাম মুয়াজ্জিন এত সুখে থাকবে? তারা আমাদের কাছে চাইবে, আমাদের দ্বারস্থ হবে, আমাদের কাছে হাত পাতবে, এতে মানুষ কী হয়? খুশি হয়। অথচ শরীয়তের বিধান ছিল ইমাম হলেন এলাকার সর্বোচ্চ নেতা। আপনারা মানেন আর না মানেন, এই চেয়ার এটা আপনারা দেন নাই। এই চেয়ার এটা কার পক্ষে দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই চেয়ারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন। এই চেয়ারে হযরত আবু বকর বসেছেন, এই চেয়ারে হযরত ওমর বসেছেন, এই চেয়ারে হযরত উসমান বসেছেন, এই চেয়ারে হযরত আলী বসেছেন, এই চেয়ারে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী বসেছেন, এই চেয়ারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসেছেন, এই চেয়ারে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বসেছেন, এই চেয়ারে আপনার কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি বসেছেন, এই চেয়ারে যুগ শ্রেষ্ঠ ফকি ওলামায়ে কেরাম বুজুর্গানে কেরাম বসেছেন। এই চেয়ারটা আপনারা দেন নাই, এই চেয়ার আল্লাহ প্রদত্ত চেয়ার, ঠিক কিনা বলে? আপনারা সম্মান দেন আর না দেন কিছু আসে যায় না, কিন্তু যিনি সম্মান দেনওয়ালা আল্লাহ তাআলা, আল্লাহ কিন্তু ঠিকই ওলামায়ে কেরামকে সম্মান দিয়ে রেখেছেন, ঠিক কিনা বলে? আর সম্মান না দিয়েও আপনারা পারবেন না। একজন ইমাম যখন নামাজে দাঁড়ায়, যতক্ষণ দাঁড়ায় থাকে, আপনি দুনিয়ার প্রেসিডেন্ট হইলেও আপনি দাঁড়ায় থাকতে হবে। কমন মানতব ইমানের কমন মানুষরা যেতে পারবেন? হ্যাঁ, ইমাম যখন রুকুতে যাবে, আপনার দুনিয়ার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হইলেও আপনাকে রুকুতে যেতে হবে, আপনার গাদ্দারামি চলবে না। ইমাম যখন আবার রুকু থেকে দাঁড়াবে, যতক্ষণ দাঁড়াই থাকবে আপনার ততক্ষণ দাঁড়াই থাকতে হবে, আপনার এখানে গাদ্দারামি করার কোনো সুযোগ নাই। ইমাম যখন আবার আল্লাহু আকবার বলে সেজদাতে যাবে, আপনাকেও কান ধরে কী করতে হবে? সিলিন্ডার করে সেজদাতে যেতে হবে। কথা বললে চলবে না, আর এটা ইমাম কয় টাকা বেতন পায়, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, তার কথাই কেন আমি সেজদাতে যাব? চলবে বলা? কেউ যদি বলে, কেউ যদি এমন করে ইমাম রুকুতে গেল, সে দাঁড়ায় থাকে, তাকে আমরা কি বলবো? পাগল বলবো। পাগল বলবেন না? তাহলে
ইমামকে যদি কেউ অসম্মানিত করতে যায়, সে অটোমেটিক অসম্মানিত হয়ে যাবে, লানত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকে আমরা ইমাম মুয়াজ্জিন তারা সুখে থাকুক, তারা ভালো থাকুক, ভালো খাক, ভালো পরিধান করুক, এটা আমরা চাই না। এটা কিন্তু আপনারা মনে করেন না যে আপনাদেরকে বলতেছি। আমার এই আলোচনার রেকর্ড হচ্ছে, সারা বিশ্ব এই আলোচনা শুনবে, সারা বিশ্বের সমস্ত মসজিদ কমিটির লোকেরা শুনবে, মাদ্রাসার কমিটির লোকেরা শুনবে। তারা জানুক, শুনুক যে তারা ইমামদের সাথে কী ধরনের দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং ইমাম মুয়াজ্জিনদেরকে নিষ্পেষিত করার জন্য তারা কত ধরনের কৌশল অবলম্বন করে। এখন এই এলাকার লোকদেরকে আমি বলতেছি না, সারা বিশ্বের সমস্ত লোকদেরকে জানানোর জন্য বলতেছি। তাহলে এই 5টা গুণ যাদের মাঝে আছে, তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন যে মসজিদ কমিটিতে আসার জন্য। যদি 5 গুণ না থাকে, আমি মনে করি যে আপনার মসজিদ কমিটিতে আসার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নেই, আপনি দূরে থাকেন। আপনি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। 1 নম্বর গুণ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের কমিটিতে আল্লাহর ঘর মসজিদ কাবাত ওই সমস্ত লোকেরাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ এক, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াত দাতা, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা, মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা। এরকম যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা পরকালকে বিশ্বাস করে। একদিন মৃত্যুবরণ করতে হবে, মরার পরে আমার মাওলার সামনে দণ্ডায়মান হতে হবে। আমার মাওলার সামনে দুনিয়ার সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। তাহলে যার অন্তরে এই ভয় আছে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পর আমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, ওই ব্যক্তি কোনো দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে না, ওই ব্যক্তি কোনো খারাপ সিদ্ধান্ত নিতে পারে না, ওই ব্যক্তি কোনো স্বজন প্রীতির কাজে অগ্রসর হতে পারে না। আজকে তো আমরা মনে করি আর এখন জীবিত আছে, কিসের আবার মৃত্যু, মরার পরে যা হওয়ার হবে নি, এইসব ধারণা করি। কিন্তু না না না, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে সব কিছুর জবাব দিতে হবে। সুতরাং এরকম যাদের পরিপূর্ণ বিশ্বাস আছে, পরকালে যাদের পরিপূর্ণ বিশ্বাস আছে, এই 2 নম্বর গুণ যাদের আছে, এটা হলো কমিটির 2য় গুণ। কমিটির 3 নম্বর গুণ হলো ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করা। সপ্তাহে 1 দিন, সপ্তাহে 1 দিন, বছরে 2 ঈদের নামাজ আদায় করলে চলবে, আর আসার কোনো দরকার নাই। নামাজ কয়ক্ত? কয়ক্ত নামাজ? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। রসুল বলতেছেন যারা ফজর এবং এশা, ফজর এবং এশায় মসজিদে আসে, তোমরা তাদের ব্যাপারে সাক্ষী দিতে পারো তারা মুমিন। সুবহানাল্লাহ। এই 2টার ফজিলত বেশি বর্ণনা করা হয়েছে। ফজর এবং এশা যারা নামাজে মসজিদে আসবে, তোমরা তাদের ঈমানের ব্যাপারে সাক্ষী দিতে পারো তারা ঈমানদার। সুবহানাল্লাহ। ফজর এবং এশাতে যারা মসজিদে আসবে, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করবেন। যারা মসজিদে নামাজ পড়তে আসে তারা হলেন আল্লাহর মেহমান, আর মেজবানের কর্তব্য হলো মেহমানদেরকে সম্মান করা। তাহলে নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা অর্থটা ব্যাপক। শুধু একা একা নামাজ পড়লে হবে না, আমি তো নামাজ পড়বই, আমার ফ্যামিলির যারা নামাজ পড়ে না তাদেরকেও নামাজ পড়ার কী করব? আদেশ করব।
আমি তো বা জামাত 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ এহতেমামের সাথে গুরুত্ব সহকারে মসজিদে এসে পড়বই, এবং আমার পরিবার পরিজন আহলে আয়াল প্রাপ্তবয়স্ক ছেলে যারা আছে তাদেরকেও মসজিদে নিয়ে আসব, এবং মেয়ে বিবিদেরকে বাসায় নামাজ কী করতে হবে, নামাজ পড়তে তাদেরকে আদেশ করব। এখন এটার মধ্যে কিন্তু আমরা অনেকেই ধরা খেয়েছে। এই কথা যদি চিন্তা করা হয় যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া, এই মসজিদে না, আপনি যে কোনো যেখানে থাকেন সেখানে পড়েন, আমি কিন্তু এই মসজিদের কথা বলতেছি না, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেটা আপনি এখানে পড়েন অন্য মসজিদে পড়েন। তো এইটা চিন্তা করতে গেলে কিন্তু মসজিদ কমিটি থেকে একবারে 16 আনাই বাদ যাবো গা, একবারে 16 আনা লোকই বাদ, এরকম খুঁজা লোক পাওয়া যাবে না 5 ওয়াক্ত নামাজ রেগুলার আদায় করে। ফজর পড়ছে তো জোহর পড়ে না, জোহর পড়ছে তো আসর পড়ে না, আসর পড়লে মাগরিবের খবর নাই, মাগরিব পড়লে এশারের খবর নাই, এশার পড়লে ফজরের খবর নাই, এরকম লোকই ম্যাক্সিমাম বেশি। আবার তো আল্লাহর মাশাআল্লাহ দিলে এমন লোক আছে তারা সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে নামাজ পড়তে আসে, এমন লোক আছে পরহেজগার আল্লাহওয়ালা, সে মসজিদের মর্যাদা বুঝবে। আজকে তো আমরা মসজিদ মনে করি বিল্ডিংয়ের নাম, মসজিদে উন্নত মানের টাইলস লাগাইলাম, উন্নত মানের টাইলস লাগানো তো নিষেধ, আমরা তো জানিও না অনেকে, যে টাইলস লাগাইলে চেহারা দেখা যায় নামাজের মাঝে দাঁড়াইলে ওই টাইলস লাগানোও নিষেধ, মাকরুহ। কারণ চেহারার দিকে তখন কি ওই দিকে আপনার মন গিয়া থাকবে। মসজিদের খুব হাইফাই এয়ার কন্ডিশন লাগাইলাম, খুব মসজিদের উন্নত করলাম, কিন্তু ইমাম মুয়াজ্জিনের পেটে ভাত নাই, কোনো দরকার নাই, এই কমিটির কোনো দরকার নাই। আগে ইমাম মুয়াজ্জিন খাদেম থাকবে, হাইফাই ভাবে চলবে, তারা ভিআইপি ভাবে চলবে, তাদেরকে ভিআইপি ভাবে চালান। আপনাকে আল্লাহ বলে নাই যে মসজিদ আপনি কি করেন, হাইফাই করেন, মসজিদ উন্নত করেন। মসজিদ উন্নত করে এটা কিয়ামতের আলামত, নিদর্শন। হাদিসে জিব্রাইল খুঁজে দেখেন, এমন জমানা আসবে মানুষ প্রতিযোগিতা লাগবে কার চেয়ে কে মসজিদ সুন্দর করতে পারে, উন্নত করতে পারে। তোমার মসজিদ 2 তলা, আমার মসজিদ 3 তলা, তোমারটা 3 তলা, আমারটা 5 তলা, তোমার মসজিদে এসি আছে, তোমার মসজিদে 2টা এসি, আমার মসজিদে 5টা এসি, এই কন্ডিশন আমরা কী হবে, প্রতিযোগিতা হবে। এগুলা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আপনি হাদিসে জিব্রাইল খুঁজে দেখেন। এবং মসজিদ কমিটিতে আসার জন্য প্রতিযোগিতা লাগাই দেবে, যদি টাকা প্রয়োজন পড়ে টাকা খরচ করবে, তাও আমি মসজিদ কমিটি চাই, এটাও কিয়ামতের নিদর্শন। আমি কিন্তু আপনাদেরকে বলতাছি না, আমি বারবার বলতাছি, ভিডিও হচ্ছে, পুরা বিশ্ব জানক, শোনক, কোরআন হাদিসের আলোকে কারা মসজিদ কমিটিতে আসতে পারে, কারা আসতে পারে না। মাতবরি করার দরকার নাই তো। আমি যদি সৎভাবে আমি যদি চলি, মানুষ জনগণ যদি আমাকে চায়, আমি আসবো। আর আমি যদি সৎ ব্যক্তি হই, ভালো ব্যক্তি হই, আসবো, সমস্যা নেই। আর যদি আমার নিজেরই খবর না থাকে, তো আমি মসজিদ কমিটি আসা দরকারটা কি? তো মসজিদ সুন্দর করার নাম কিনা আপনার কমিটি সুন্দর না। আগে আপনি ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সুন্দর রাখেন, তাদের পেটে খাবার দেন, তাদেরকে সুন্দর রাখেন। ইমাম যখন তার মাথায় বিভিন্ন টেনশন থাকবে, সংসার চালানোর ধান্দায়, তখন ইমামের নামাজও 14 দিক ছুটে যায়। আর ইমামের যখন ধান্দা থাকবে না যে আমি মসজিদ থেকে যেই পরিমাণে আমি হাদিয়া পাইতেছি, যেই পরিমাণে আমি টাকা পাইতেছি, আলহামদুলিল্লাহ আমার সংসার সুন্দর চলতেছে, ফ্যামিলি নিয়ে দিব্যি চলতে পারতেছি, তখন আমার মাথায় অন্য ধান্দা আসবেও না, আমার একাগ্র চিত্তে নামাজ পড়ানোর ধান্দা আসবে। সুতরাং মসজিদ সুন্দর করবেন, করেন, কিন্তু আগে কি করতে হবে, ইমাম মুয়াজ্জিন তাদেরকে যথাযোগ্য সম্মানই দিতে হবে। আপনার সংসার 50,000-এ চলে না, আপনার সংসার 30-40 হাজার 1 লাখ টাকা চলে না। আপনার মেয়েকে প্রাইভেট পড়ান 20,000-30,000 টাকা দিয়া, কোচিং করান, স্কুলে পড়ান 20,000-50,000 টাকা দিয়া। কে হুজুরদেরকে সন্তানাদি নাই? হুজুরদের সংসার নাই? তাদেরকে সংসার চালানোর প্রয়োজন পড়ে না? তাদের পেট নাই? তাদের বাচ্চা কাচ্চা নেই? বাপ মা নাই? এই চিন্তাটা বুঝেন না কেন? আপনি একটা 16 আনা বুঝেন, ইমাম মুয়াজ্জিন খাদেমেটা আপনি বুঝেন না কেন? মানে আপনারা হাত পাততে পছন্দ করেন যে হুজুর আপনারা আমাদের কাছে হাত পাতেন,
মাগেন চান আমরা দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তাকে সম্মানিত স্থানে জায়গা দিতে হবে, ওইভাবে তাকে সম্মান করতে হবে। তাহলে 3 নম্বর গুণ, মসজিদ কমিটির 3 নম্বর গুণ আকামুস সালাহ, নামাজ কায়েম করা। নিজেরা নামাজ পড়বে, অন্যদেরকেও কী করবে, নামাজ পড়ার জন্য আদেশ করবে, নামাজ পড়ার জন্য বলবে। 4 নম্বর গুণ ওয়া আতাজ যাকাহ, যদি যারা মসজিদ কমিটিতে আছেন তাদের উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে যাকাত পরিপূর্ণরূপে আদায় করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে। লামসাম দিয়ে আদায় করলে ওই ব্যক্তিকেও মসজিদ কমিটিতে আনার রাখেন, যোগ্যতা রাখেন। 5 নম্বর গুণ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এবার মসজিদ কমিটিতে আসছেন, আসার পরে নেতাকে ভয় করলে চলবে? বল না না না, নেতাকে ভয় করলে চলবে না, এলাকার মানুষকে ভয় করলে চলবে না, শিল্পপতিকে ভয় করলে চলবে না, কোটিপতিকে ভয় করলে চলবে না, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? হ্যাঁ, বলে অমুক নেতাকে যদি তোষামুদ না করি আমার কমিটি থেকে আমাকে বহিষ্কার করে দিবে, আমাকে বাদ দিয়ে দিবে। তাহলে এটা আমি কাকে ভয় করলাম? নেতাকে ভয় করলাম। হ্যাঁ, অমুক যদি তোষামুদ না করি ইমামতি থেকে বাদ দিয়ে দিবে, কাকে ভয় করলাম? অমুককে ভয় করলাম। আমার এই 15-16 বছর ইমামতির জীবনে আমি একজন মসজিদ কমিটির খুব একজন ভালো লোক পেয়েছিলাম। আগের মসজিদের, যিনি আমাকে বলেছিলেন হুজুর আপনার যা খুশি কোরআন হাদিসের আলোকে বয়ান করবেন, কেউ যদি কোনো কিছু বলে আমি আছি। এরকম সৎ সাহসী লোকের প্রয়োজন, যে ইমাম যদি কোরআন হাদিসের পক্ষে কথা বলে, কোরআন হাদিস নিয়ে কথা বলে, ইমামের বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু নাক গলায় তার গলার রক টেনে ছিঁড়ে ফেলা হবে, এরকম কমিটির লোক দরকার। ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই, আমরা আর ভয় পাই, আর পরামর্শ দেয় হুজুর এমন বয়ান করেন না যেগুলো করলে এলাকায় ফেতনা সৃষ্টি হবে। আর ফেতনা সৃষ্টি কি বুঝেন? ফেতনা সৃষ্টি কাকে বলে? আপনি সুদের আলোচনা করবেন, ঘুষের আলোচনা করবেন, জিনার বিরুদ্ধে আলোচনা করবেন, পর্দার বিরুদ্ধে আপনি পর্দার পক্ষে আলোচনা করবেন। এখন একজনের গায়ে লাগছে, সে এসে আপনাকে বলল, আর আপনি বললেন যে আমি তো অনেক বড় দায়িত্বে আছি। হ্যাঁ, ইমাম কেন সুদের বিরুদ্ধে আলোচনা করলো, ইমাম কেন ঘুষের বিরুদ্ধে আলোচনা করলো, ইমাম কেন পর্দার পক্ষে আলোচনা করলো, এগুলো আলোচনা করলো কেন? লাগিয়ে গেছে দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বকে আপনি তার ধমক দেওয়ার দরকার ছিল। হেই বেটা চুপ থাক, হুজুরকে কোনো খারাপ কোনো কাজ বয়ান করেছেন? হুজুরের সুদের বিরুদ্ধে বলছে, হুজুরের ঘুষের বিরুদ্ধে বলছে, জিনার বিরুদ্ধে বলছে, নাচ গানের বিরুদ্ধে বলছে। তোরা তো সাহস কীভাবে হলো যে তুই হুজুরের ব্যাপারে এসব বিচার দেস? এরকম যদি কমিটি 2-4 জন লোক দাঁড়ায় যেত, সব সোজা হয়ে যেত। ঠিক কিনা বলে? সব সোজা হয়ে যেত। কিন্তু ওই কমিটির লোকে হুজুরের পিছনে পড়ে আছে, কমিটির পিছনে লোকে হুজুরের পিছনে পড়ে আছে। আর অবাক করা কার বাপ, তাকে কি বুঝাবো? কমিটির লোক মানে কি? কমিটির লোক পুরো এলাকার দায়িত্বশীল। পুরো এলাকার মধ্যে যে কোনো অনিসলামিক কার্যকলাপ হয়, কমিটির লোক কি করবে? প্রতিবাদ করবে। ঠিক কিনা বলে? বলে না দিব না, আমাদেরকে তোমরা কমিটি বানাইছো, কমিটির লোক বানাইয়েছো, সুতরাং নাচ গান বাজনা হবে, আমরা দিতে পারি না। এর আগে একটা সিদ্ধান্ত হয়েছিল, চমৎকার সিদ্ধান্ত, এটাকে আমি অনেক সাধুবাদ জানাই, যে নাচ গান হইলে আমরা ওই বিবাহ সাথীতে যাব না। আলহামদুলিল্লাহ অনেকেই যায় না, কিন্তু এটা এখন পরিপূর্ণ কার্যকর হয় না। আপনি কার্যকর করেন, আপনি কমিটিতে এসে কার্যকর করেন, আপনাকে সকলে গলার মালা পরা, 2-1 জন থাকবেই চিটা, ওই চিটার নামটা চলা দরকার নাই। যারা নাকি হক পথে চলতে গিয়ে আপনার প্রতিবাদ করবে, ওই ধরনের লোক সমাজে বসবাস করার কোনো যোগ্যতা রাখে না। ওই সমস্ত লোকদেরকে বয়কট করতে হবে। ঠিক কিনা বলে? এত বড় সাহস সে কীভাবে পায় যে পুরা মসজিদ কমিটির বিরুদ্ধে সে অ্যাকশন নেবে? তাহলে মসজিদ কমিটি যদি সৎ, নিষ্ঠাবান, ভালো লোক হয় এবং নিষ্ঠার সাথে চালায়, এলাকার মানুষ সব খারাপ না, এলাকার যারা ভালো লোক রয়েছেন তাদের আপনি সাপোর্ট পাইবেন, তারা আপনাকে সাপোর্ট করবে, তারা আপনাকে গলার মালায় পরাবে। চালান, এরকম অনেক জায়গা আছে।
আল্লাহর বান্দারা মসজিদ কমিটিতে এসে এত চমৎকার মসজিদ পরিচালনা করতেছেন, ইমাম মুয়াজ্জিনের খোঁজখবর এরকমভাবে নিচ্ছেন। আরে ভাই, ইমাম মুয়াজ্জিনের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করা লাগে না, আপনার এসে একটু জিজ্ঞাসা করেন না, হুজুর কেমন আছে, হুজুর কেমন চলতেছে, আপনার ফ্যামিলি কোনো সমস্যা আছে কি না, আপনার কোনো জিনিসের প্রয়োজন আছে কি না, বলেন না, বললেই তো আমরা খুশি। বছরের পর বছর চলে যাবে, মানে এগুলোতে জিজ্ঞাসা করতে হয়, হুজুরদের খোঁজখবর নিতে হয়, ইমাম মুয়াজ্জিন খাদেমের খোঁজখবর নিতে হয়, এগুলো আমরা মনেই করি না। মনে করছি ইমাম নিয়োগ দিয়েছি, ইমাম তো চলতে আসে, এমনকি সুখে আসে না দুঃখে আসে, খেয়ে আসে না না খেয়ে আসে, অসুস্থ হয়ে মরতেছে না কি বেঁচে আছে, খোঁজখবর নাই। তো আমি প্রায় সময় বলি, মসজিদ কমিটিটা হলো আপনার, মনে করেন আপনি ফুলসিরাতের পুলে দাঁড়িয়ে আছেন, ফুলসিরাতের পুলে দাঁড়িয়ে আছেন, অপর পাশে জান্নাত, নিচে জাহান্নাম। যদি আপনি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে আপনি এই ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি সঠিকভাবে পরিচালনা না করেন, এখানে এসে স্বজনপ্রীতি করেন, নামাজ না পড়েন, আল্লাহর পথে না চলেন, সুদ খান, ঘুষ খান, জিনা করেন, ব্যভিচার করেন এবং সত্যের পক্ষে আপনি না থাকেন, ওই ফুলসিরাতের পুলের মধ্যে বড় বড় আংকড়া থাকবে, ওই আংকড়াগুলো আপনাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় হাজিরিন, এই 5টা গুণ যাদের মাঝে থাকবে, যাদের মাঝে আছে, আমি মনে করি ওই সমস্ত লোকেরাই কমিটির মাঝে আসার যোগ্যতা বহন করে, আসার যোগ্যতা রাখে। এই সমস্ত গুণাবলী যাদের মাঝে নেই, আমি মনে করি এই সমস্ত লোকেরা মসজিদ কমিটির পরিচালনার যোগ্যতা রাখে না এবং আসাও তাদের জন্য ঠিক হবে না। এখানে কোনো লাভ আছে? মসজিদ কমিটিতে আসলে কোনো লাভ আছে, বেনিফিট আছে? কিছুই নাই। তাহলে আমার আপনার এত শখ কেন? হ্যাঁ, টাকা দিয়ে আসতে হবে। আমি টাকা দিয়ে মোতাওয়াল্লির পদ চাই, আমি টাকা দিয়ে সভাপতির পদ চাই। এমনকি সভাপতি মোতলের নাম বললে আমাদের মোতলের মনে কষ্ট পাবে। আমি আপনাদেরকে বলতেছি না, পুরা বিশ্বের মোতাওয়াল্লি সভাপতিদেরকে বলতেছি। কারণ আমরা দেখছি বয়ান করলেই সভাপতির নাম নিলে সভাপতি রাগ করে, সেক্রেটারির নাম নিলে মনে সেক্রেটারি বলতেছে। কিন্তু না, শুধু সভাপতি এই সভাপতি নয়, সেক্রেটারি এই সেক্রেটারি নয়, পুরা পৃথিবীর সমস্ত যারা মসজিদ কমিটির সেক্রেটারি আছেন, মোতাওয়াল্লি আছেন, ক্যাশিয়ার আছেন, সবাইকে লক্ষ্য করে বলতেছি, যদি আপনার এখানে তো কোনো লাভ নাই, কোনো বেনিফিট নাই, বরং কষ্ট হয়। নিজের টাকা দিতেছেন, নিজের শ্রম দিতেছেন, জান মাল খরচ করতেছেন, তো খরচ করেও যদি আপনি জাহান্নাম উপার্জন করেন তাহলে দরকার নাই তো আসা। দূরে থাকবো, দূরে থেকে মসজিদে যতটুকু পারি খেদমত করব। দূরে থেকে ইমাম মুয়াজ্জিন খাদেমদের যতটুকু পারি খেদমত করব। মসজিদে গিয়া মসজিদের ইমামদের সাথে লেগে থাকবো, মসজিদের মুয়াজ্জিনের সাথে লেগে থাকবো, খাদেমের সাথে লেগে থাকবো। তাহলে আমার দুনিয়াও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। কাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। সুতরাং এই ধরনের মন মানসিকতা নিয়ে আমাদের মসজিদ কমিটিতে আসার কোনো কি নাই, দরকার নাই। দূর থেকে খেদমত করব, দূর থেকে পারলে 5 টাকা কালেকশন করে আনে দিব, দূর থেকে পারলে ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করব, মসজিদে এসে মাতবরি করব, মসজিদে এসে ইমামের উপর দিয়ে নাক গলাবো, মসজিদে এসে মুয়াজ্জিনের সাথে নাক গলাবো, মসজিদে এসে খাদেমের সাথে নাক গলাবো, এগুলো দরকার নাই। আয়সা অর্ডার করে, এই মুয়াজ্জিন পরিষ্কার কর, এই খাদেম পরিষ্কার কর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদ পরিষ্কার করছে। কি করছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, ভালো করে কথা শুনেন, রসুল নিজে মসজিদ পরিষ্কার করছেন। একবার মসজিদে আসছেন, আয়সা দেখতেছেন মসজিদের বেড়ার মধ্যে আপনার কী আছে, নাকের হিঙ্গেল লেগে আছে, নাকের ময়লা লেগে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিষ্কার করছে। মসজিদ যারা পরিষ্কার করবে, আল্লাহ তাদের অন্তর পরিষ্কার করে দেবে। মসজিদ থেকে যারা ময়লা দূর করবে, এই ময়লাও কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামায় মাপা হবে না। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসবো কিসের নিয়তে? খেদমতের নিয়তে। কিসের নিয়তে? মসজিদের যে সভাপতি সে মসজিদের সবচেয়ে বড় খাদেম, মসজিদের যে সেক্রেটারি সে মসজিদের সবচেয়ে বড় খাদেম, যে ক্যাশিয়ার সে সবচেয়ে বড় খাদেম। অর্থাৎ মসজিদ কমিটিরা হলেন মসজিদের কি? খাদেম, সেবক। মসজিদ কমিটিরা কি হবেন? মসজিদের সেবক হবেন।
তারা রক্ষক হবেন না, বক্ষক হবেন না, তারা কী হবেন? মসজিদের সেবক হবেন। সেবক হয়ে মসজিদের যদি কাজ করে যেতে পারেন, তাহলে আপনার জন্য এই মসজিদ কমিটিটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি আপনার অন্য কোনো নিয়ত থাকে, গলত কোনো নিয়ত থাকে, তাহলে ভাই সাবধান, অনুরোধ করতেছি, পায়ে ধরে অনুরোধ করতেছি, আপনি আসেন না, দরকার নাই। আমি ইমাম যদি এই মসজিদে না থাকি, মসজিদে নামাজ বন্ধ হয়ে যাবে? কথা বলেন। আমি যদি এই মসজিদে না থাকি, মসজিদের নামাজ বন্ধ হয়ে যাবে। তাহলে মসজিদ কমিটি যারা ঠিকভাবে চালাইতে পারবে না, ঠিকভাবে খোঁজখবর নিতে পারবে না, তারা না আসলে ভালো লোক নাই যারা এসে চালাইতে পারবে। আছে কি না বলেন? আছে কি না বলেন? এলাকার সবাই চোর বাটপার, সিটার, সবাই সিটার, সবাই ঘুষ খায়। তাহলে যারা, আমি চলে গেলে কোনো সমস্যা নাই, আমি চলে গেলে ইন্নি ইমাম আসবো, অন্য এসে নামাজ পড়াবে। আপনারা চলে গেলে কোনো সমস্যা নাই, অন্য যারা ভালো আছেন, ভালোর উপরও ভালো আছে, ভালোরা এসে পরিচালনা করবে, কোনো কি নাই, সমস্যা নাই। এটা নিয়ে মারামারি করা, হারাহানি করা, দাঙ্গা করার, বা আপনার কি দিয়া টাকার মাধ্যমে আপনি এই পদ আমি চাই, এগুলা করার কোনো, দুর্নীতি করার কোনো দরকার নাই, 2 নম্বরে করার কোনো দরকার নাই, 2 নম্বর পথ অবলম্বন করার কোনো কি নাই, দরকার নাই। এলাকার মানুষ যদি আমাকে চায়, আলহামদুলিল্লাহ বলবো, ভাই আসেন, আপনাকে আমরা সভাপতি চাই, ভাই আপনি আসেন, আপনাকে আমরা সেক্রেটারি চাই, ভাই আপনি আসেন, আপনাকে আমরা ক্যাশিয়ার চাই, আপনি আসেন, আপনাকে আমরা প্রধান উপদেষ্টা চাই। ঠিক কিনা বলে? এরকম দিনদার, ধার্মিক, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা লোক কী করবেন? চয়ন করবেন, বাছাই করবেন, যারা ইমামদেরও খোঁজখবর রাখবে, মসজিদের উন্নয়নের জন্য কি করবে? ফিকির করবে। আগে ফিকির করতে হবে আপনার ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের, তারপরে মসজিদ। বিল না, এমপি মন্ত্রী তো এটা তো জুলুম করা হয়। যদি কোনো এমপি মন্ত্রী বা কোনো নেতা যদি আপনার কি বানাতে কমিটি ঘোষণা করে, এটা সম্পূর্ণ জুলুম হবে, এটা এলাকাবাসীর সাথে ইনসাল্ট করা হবে, তার কোনো ক্ষমতা নাই। এই এলাকার মানুষের সিদ্ধান্ত নেবে কাকে সভাপতি বানাবে, কাকে সেক্রেটারি বানাবে। ঠিক কিনা বলেন? কোনো এমপি মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রীর বাবারও কি নাই, শক্তি নাই যে অন্য এলাকায় গিয়ে সে কী করবে? বল প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে। যদি মোতাল্লি বানান, আমাকে বানাইছেন, আমি যদি কোনো 2 নম্বরই করি, উল্টাপাল্টা করি, শরীয়ত গর্হিত কাজ করি, তাহলে আমাকে বহিষ্কার করা পুরো এলাকাবাসীর জন্য ওয়াজ। জি না, এটা হতে পারে না। যদি সবার সমর্থনে হয় এবং সে যদি আমরা শরীয়তসম্মতভাবে চালায়, দিন ও শরীয়তকে সামনে রেখে চালায়, কোরআন হাদিসকে সামনে রেখে চালায়, তাহলে তাকে সহযোগিতা করা, তার সাথে থাকা পুরো এলাকার মুসলমানদের, মুসল্লিদের কর্তব্য, ইমানি দায়িত্ব।